এবার আসি কে স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করি। এবার কি নিয়ে আলোচনা করব? স্প্রিং কনস্ট্যান্ট বা কে নিয়ে। স্প্রিং কনস্ট্যান্ট এই জিনিসটা আমি শিখবো। তাহলে আমরা মাত্র সূত্র একটা শিখতে আসছি কি, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তো যে জিনিসের সংজ্ঞা আমরা বানাইতে চাই সেই জিনিসটাকে আমরা এক পাশে রাখি কে, বাকি সব অন্য পাশে পাঠাই দিই, তাহলে এফ বাই এক্স এই জিনিসটা বলা যায়। তাহলে এফ কে ইজ ইকুয়াল টু কি, এফ বাই এক্স। কে কি স্প্রিং কনস্ট্যান্ট। এখন এটা যদি এককটা বানাই, এককটা কি আছে দেখি। এফ এর একক কি, বলের একক নিউটন। এক্স এটা তো সরণ, সরণের একক কি, মিটার। তাহলে আলটিমেট স্প্রিং কনস্ট্যান্টের একক কত আসতেছে, নিউটন পার মিটার। তাহলে দেখো এই এককই কথা বলে দিতেছে আমার। কি বলে দেখো, আমি কোন একটা স্প্রিং এর সরণ 1 মিটার ঘটাবো, 1 মিটার ঘটানোর জন্য আমার ওই স্প্রিং এ কতটুকু বল প্রয়োগ করা লাগবে, এটাকে কি বলা হয়, স্প্রিং কনস্ট্যান্ট। জিনিসটা কি আসো আর একটু ভিজুয়ালাইজ করি। ধরো একটা স্প্রিং আছে, এটা সাম্যাবস্থা, এখন তার বল প্রয়োগ করবো, বল প্রয়োগ করছে, আমি বল প্রয়োগ করার ফলে তাকে এসে একটা সরণ করছে। কারণ এই সরণ কতটুকু ঘটছে এটা আমি বলে দিচ্ছি, এই সরণ কতটুকু ঘটছে 1 মিটার ফিক্সড, এটা ফিক্সড 1 মিটার সরণ ঘটাইতে হবে। তাহলে এই স্প্রিং এ 1 মিটার সরানোর জন্য আমার একটা বল প্রয়োগ করা লাগছে না, কতটুকু বল প্রয়োগ করছে, এই বলের মানটাকে বলা হইতাছে স্প্রিং কনস্ট্যান্ট। তাইলে কি কোন একটা স্প্রিং এর সরণ 1 মিটার ঘটানোর জন্য যে বল প্রয়োগ করা লাগে সেই বলের মানকে ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বলে। তাহলে আসো একটু দেখি, এই স্প্রিং এর 1 মিটার সরণ ঘটানোর জন্য এটা কত, ধরে 300 নিউটন বল লাগতেছে। তাহলে এই স্প্রিং এর এর মান কত হবে, 300 নিউটন পার মিটার। তো বুঝাইতেছি কি, এই স্প্রিং এর আমার 1 মিটার সরণ ঘটাইতে চাই, তার জন্য আমার 300 নিউটন বল প্রয়োগ করা লাগবে। বুঝতে পারছি স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা কি, যে কোনো একটা স্প্রিং এর আমি টান দিব, টান দিয়ে 1 মিটার বড় করব, তো 1 মিটার বড় করার জন্য আমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে, ওই বলের মানকে ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়। তাহলে আপনি সংজ্ঞা দিয়ে দিন, সংজ্ঞা কি, কোন স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে যে বল প্রযুক্ত করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। আশা করি ক্লিয়ার। স্প্রিং ধ্রুবক কি, কোনো একটা স্প্রিং এর সরণ আমি কতটুকু করতে চাই, 1 মিটার করতে চাই, এর জন্য আমার স্প্রিং এ কত বল প্রয়োগ করা লাগবে, এটাকে কি বলা হয়, ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। তো আসো আরেকটু আলোচনা করি। স্প্রিং ধ্রুবক, এটা কি একটা ধ্রুবক, কিন্তু এটা কি একটা নির্দিষ্ট স্প্রিং এর একটা নির্দিষ্ট স্প্রিং ধ্রুবক থাকে। এটা একটা ধ্রুবক কিন্তু একটা নির্দিষ্ট স্প্রিং এর নির্দিষ্ট একটা স্প্রিং ধ্রুবক থাকবে। তাহলে স্প্রিং চেঞ্জ করো, ধ্রুবক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি, স্প্রিং কনস্ট্যান্ট। কি বলতে পারি, একটি নির্দিষ্ট স্প্রিং এর জন্য স্প্রিং এর জন্য নির্দিষ্ট স্প্রিং কনস্ট্যান্ট থাকে। জিনিসটা কিন্তু বোঝা যায়। দেখো আমার কাছে একটা স্প্রিং আছে, আমার কাছে একটা স্প্রিং আছে, ধরো এটা একটা স্প্রিং। এখন এটা তুমি লম্বা করো, টাইনা 1 মিটার করো, দেখি টাইনা আমি 1 মিটার করতে চাই, এটা কি 1 মিটার করতে চাই, এটা কি অনেক ছোট ছোট, খুব মানে কি বলে এই পাক সংখ্যা খুবই লিমিটেড। এটা যদি আমি 1 মিটার করতে চাই অনেক বল প্রয়োগ করা লাগবে, কিন্তু এখানে পাক সংখ্যা কত, খুবই অল্প, সামান্য। এটা যদি টাইম না আমি 1 মিটার করতে চাই, আমার বলের মানটা অনেক বেশি দেওয়া লাগবে। কিন্তু ধরো কত দেওয়া লাগছে, ধরো 700 নিউটন। আরেকটা স্প্রিং আছে ধরো, এখানে পাক সংখ্যা অনেক বেশি, এটা তুমি টাইমে 1 মিটার করতে
এটা কিন্তু ইজিলি, এটা কি অনেক পাক সংখ্যা না, তুমি হালকা টান দাও এটা অনেক লম্বা হয়ে যাবে। এটাকে কিন্তু 1 মিটার সরণ ঘটাইতে বেশি বল প্রয়োগ করা লাগবে না। এটা ধরো 200 নিউটন লাগছে, তো এই স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক কত, সেটা হবে 700 নিউটন পার মিটার বলতে পারি, কারণ এটা একটি পাক সংখ্যা খুবই কম। এটা টাইনা 1 মিটার করতে আমার অনেক কষ্ট হবে, তো এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত, 700 নিউটন, 700 নিউটন পার মিটার। আর এটা কি অনেক পাক সংখ্যা বেশি, হালকা টান দিলেই অনেক বড় হয়ে যাবে। তো এটা কি 1 মিটার সরণ ঘটাইতে আমার বেশি বল প্রয়োগ করা লাগবে না। তো এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, এটার 1 মিটার সরণ ঘটাইতে কতটুকু বল প্রয়োগ করা লাগছে, 200 নিউটন। তাহলে এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, 200 নিউটন পার মিটার। তাহলে এটা ফিক্সড। এই স্প্রিং এর জন্য এই স্প্রিং ধ্রুবক ফিক্সড, এই স্প্রিং এর জন্য এই স্প্রিং ধ্রুবক ফিক্সড। এটা ধ্রুবক কিন্তু স্প্রিং বেঁধে ধ্রুবক, স্প্রিং তুমি চেঞ্জ করবা, স্প্রিং ধ্রুবক আমার চেঞ্জ হয়ে যাবে। তো এটা একটা ধ্রুবক, কিন্তু স্প্রিং চেঞ্জ করবা ধ্রুবক চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য নির্দিষ্ট স্প্রিং ধ্রুবক থাকে, কিন্তু এটা কিন্তু মাত্রই দেখলাম কেন, কারণ একটা পাক সংখ্যা এক এক রকম থাকে। তো টাইনা লম্বা করতে একটা কষ্ট লাগে বেশি, একটা কষ্ট লাগে কম। তো যার কষ্ট লাগবে বেশি তার স্প্রিং ধ্রুবক বেশি হবে, আর যার কষ্ট কম লাগবে তার স্প্রিং ধ্রুবক কম হবে। তাহলে আসলে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। কোশ্চেনটা কি, যে 600 নিউটন পার মিটার ও 100 নিউটন পার মিটার বলতে কি বুঝি, বলতে কি বুঝি? অ্যান্সার। তো এটা কি স্প্রিং ধ্রুবক নিউটন পার মিটার, তাহলে 600 নিউটন পার মিটার। এটা মানে কি, একটু আগে দেখে আসলাম যে এটা এমন একটা স্প্রিং, যে এটা স্প্রিং এর এমন একটা স্প্রিং ধ্রুবক, যেই স্প্রিং এর 1 মিটার সরণ ঘটাতে 1 মিটার সরণ ঘটাতে আমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে, 600 নিউটন বল প্রয়োগ করা লাগবে। আর 100 নিউটন পার মিটার এটা বলতে কি বোঝায়, 100 নিউটন পার মিটার এটা মানে কি, এটা এমন একটা স্প্রিং যার 1 মিটার তুমি সরণ ঘটাতে আমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে, 100 নিউটন বল লাগবে। তাহলে দেখো এই মান কিন্তু কথা বলতেছে আমাদের সাথে, এরকম না যে 600, আমার কাছে একটা ভ্যালু দেওয়া আছে, যে আমার কাছে একটা স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিং এর বলে দিচ্ছে যে স্প্রিং ধ্রুবক কত, 600 নিউটন পার মিটার। এখন এটা দ্বারা আমি কি ভিজুয়ালাইজ করতে পারতেছি, যে এই স্প্রিং এর আমি 1 মিটার সরণ ঘটাবো, আমার কত বল দেওয়া লাগবে, 600, খুবই বড় একটা বল দেওয়া লাগতেছে কিন্তু, তাই তার টানতে আমার অনেক কষ্ট হবে, এরকম জিনিসটা না। তার স্প্রিং ধ্রুবক বেশি, তার মানে কি তার 1 মিটার সরণ ঘটাবো আমার অনেক কষ্ট হইতেছে, 600 নিউটন বল দেওয়া লাগতেছে। আর কম্পারেটিভলি আমার আরেকটা স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, 100 নিউটন পার মিটার। তাহলে কি আমি তার পাই না 1 মিটার করতে আমার মাত্র 100 নিউটন বল লাগবে, সেটা কি 600 নিউটন থেকে অনেক কম না? এই স্প্রিং ধ্রুবক এই মান দ্বারা কিন্তু আমরা অনেক কিছু বুঝি, যে একটা স্প্রিং এর টানতে আমার কষ্ট কম হবে না বেশি হবে। তো স্প্রিং ধ্রুবক নিয়ে আশা করি সব কনফিউশন ক্লিয়ার হয়েছে।